এখানে দেখো কাজ দেওয়া আছে, একটা কাজ নিচে সামান্তরিক গুলোর বাহুর দৈর্ঘ্য ও কোণগুলো পরিমাপ করি। আমরা সামান্তরিকের বাহু ও কোণগুলোর কি কোনো বৈশিষ্ট্য খুঁজে পাই? এখানে দুটি সামান্তরিক দেওয়া আছে, দেখতে পাচ্ছ সবাই? এই দুটি সামান্তরিকের কি কি বৈশিষ্ট্য আছে এগুলি আমরা দেখব। বুঝতে পারছো কি কি বৈশিষ্ট্য আছে? এবার এই বৈশিষ্ট্যগুলো যদি আমাদেরকে খুঁজে বের করতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে বলো তো দেখি একজন। আমাদেরকে কি করতে হবে, কিভাবে বের করবো এর বৈশিষ্ট্য, কি কি বৈশিষ্ট্য আছে? আমাদেরকে স্কেল নিয়ে মাপতে হবে এর বাহুর দৈর্ঘ্য, তারপর চাঁদা দিয়ে মাপতে হবে এর কোণগুলোর পরিমাপ, ঠিক না? আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি কিভাবে মাপতে হবে। নিচের সামান্তরিকগুলোর বাহুর দৈর্ঘ্য ও কোণগুলো পরিমাপ করি। আমরা সামান্তরিকের বাহু ও কোণগুলোর কি কোনো বৈশিষ্ট্য খুঁজে পাই? এবার দেখতে পাচ্ছ? উপরের এবং নিচের বাহু দুটি পরিমাপ করলাম। এবার পাশাপাশি দুটি বাহু আমি মেপে দেখাচ্ছি। দুটো বাহু কিন্তু সমান, পরস্পর সমান। উপরের দুটো পরস্পর সমান, পাশাপাশি দুটো পরস্পর সমান। আবার কোণগুলো পরিমাপ করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ? পরস্পর বিপরীত কোণগুলোও কিন্তু সমান। তোমরা যদি এভাবে মাপতে পারো তাহলে দেখতে পাবে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, এবং কোণগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। কোণগুলো পরস্পর সমান, বিপরীত কোণগুলো। তাহলে দুটি সামান্তরিকে আমরা দেখলাম। দেখার পর এর মধ্যে আমরা কি কি বৈশিষ্ট্য পেয়েছি? কেউ কি বলতে পারবে কি কি বৈশিষ্ট্য আমরা পেয়েছি? 1. পরস্পর বিপরীত বাহুর দৈর্ঘ্য। 2. পরস্পর বিপরীত কোণ। এখানে আমরা দুটি বৈশিষ্ট্যই পেয়েছি, পরস্পর বিপরীত বাহুর দৈর্ঘ্য এবং পরস্পর বিপরীত কোণ। তো পরস্পর বিপরীত বাহুর দৈর্ঘ্য কি? পরস্পর বিপরীত বাহুর দৈর্ঘ্য আমরা পেয়েছি, কি পেয়েছি? আমরা যখন পরস্পর বিপরীত, বিপরীত তো আমি তোমাদেরকে পূর্বেই শিখিয়েছি। বিপরীত মানে ঠিক অপর দিকে, মানে উল্টো দিকের বাহু। আমরা একটি বাহুর বিপরীতে যে আরেকটি বাহু আছে, দুটি বাহু মেপে আমরা কি পেয়েছি? দুটি বাহু পরস্পর সমান, তাই না? দুটো বাহু পরস্পর সমান পেয়েছি। আরেকটি বৈশিষ্ট্য পেয়েছি পরস্পর বিপরীত কোণ। পরস্পর বিপরীত কোণগুলো কি পেয়েছি? পরস্পর বিপরীত কোণগুলো পেয়েছি সমান। তাহলে সামান্তরিকের দুটি বৈশিষ্ট্য আমরা পেয়েছি, পরস্পর বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান, আবার পরস্পর বিপরীত কোণগুলোর পরিমাপও সমান, ঠিক আছে? সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, বিপরীত কোণগুলো পরস্পর সমান। ঠিক আছে। 2. নিচের সামান্তরিকগুলোর বাহুর দৈর্ঘ্য ও কোণের পরিমাপ নির্ণয় করো। এবার তোমরা এখানে দুটি সামান্তরিক দেওয়া আছে, দেখতে পাচ্ছ? প্রথম যে সামান্তরিকটি দেওয়া আছে, আর সামান্তরিকের পাশে কিন্তু আমাদের একটা মানে একটা শূন্যস্থানে বলা যায় একটা আছে, এটা পূরণ করার নির্দেশনা রয়েছে। 1 নম্বরে আছে কি? ক গ বাহু। তোমরা কি দেখতে পাচ্ছ? আমি মাউস পয়েন্টার দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে ক ঘ, এই যে ক ঘ বাহু, এই বাহুটি এখানে দেওয়া আছে ক ঘ বাহু সমান, মানে ক ঘ সমান এত সেন্টিমিটার। এখানে কত সেন্টিমিটার কিন্তু দেওয়া নাই, বুঝতে পারছো? তাহলে এখানে কত সেন্টিমিটার হবে এটা আমাদেরকে বসাতে হবে। এখানে কত সেন্টিমিটার হবে? ক গ বাহু সমান কত? আচ্ছা, তার আগে আমি একটি প্রশ্ন করি, ক গ বাহু সমান কত সেন্টিমিটার হবে এটা আমরা কিভাবে বের করব? এই যে ক ঘ বাহু একটি দেওয়া আছে,
এটা আমরা কিভাবে বের করবো? একজন বলো তো, এটা বের করতে হলে আমাদেরকে কি করতে হবে? এই বাহুর দৈর্ঘ্য বের করতে হলে আমাদেরকে কি করতে হবে? তোমরা কি বলতে পারো? আমাদের কি করা প্রয়োজন? এটা কি মাপতে হবে? স্কেল দিয়ে মাপতে হবে, নাকি চাঁদা দিয়ে মাপবো, নাকি মাপবার কোনো প্রয়োজনই নেই? কোনটা বলতে পারবে না? স্যার ছয়। না না, আমি তো বলছি না তো। আমি বলছি এই বাহুর দৈর্ঘ্য বের করতে হলে আমাদেরকে কি করতে হবে? এটা স্কেল দিয়ে মাপা প্রয়োজন? স্কেল দিয়ে মাপতে। স্যার স্কেল দিয়ে। স্কেল দিয়ে মাপতে হবে না? হ্যাঁ, আমি বলছি জি, স্যার। স্কেল দিয়ে মাপার কোনো প্রয়োজন নেই। স্যার স্কেল দিয়ে। না, এটা স্কেল দিয়ে মাপার কোনো স্যার প্রয়োজন নেই। স্কেল দিয়ে। ঠিক আছে, আমি তোমার কথা শুনছি স্কেল দিয়ে, কিন্তু আমি বলছি এটি স্কেল দিয়ে মাপবার কোনো প্রয়োজন নেই। যেহেতু আমরা পূর্বে শিখেছি সামন্তরিকের বৈশিষ্ট্য, সামন্তরিকের বৈশিষ্ট্য আমরা শিখিনি। আর এখানে যে দুটি, স্কেল দিয়ে। হ্যাঁ আমার কথা বুঝতে চেষ্টা করো। এখানে স্যার। যে দুইটি জ্যামিতিক আকৃতি দেওয়া আছে, এই দুটি কিন্তু সামন্তরিক। এখানে উল্লেখ করা আছে সামন্তরিক গুলোর বাহুর দৈর্ঘ্য ও কোণের পরিমাণ নির্ণয় করো। তাহলে এই দুটি কিন্তু সামন্তরিক। তাহলে সামন্তরিকের বৈশিষ্ট্য আমরা শিখেছি, বৈশিষ্ট্য শিখিনি আগে? আমরা সামন্তরিকের বৈশিষ্ট্য শিখেছি যে সামন্তরিকের পরস্পর বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান। তাহলে এখানে ক ঘ বাহুর দৈর্ঘ্য আমার স্কেল দিয়ে মাপতে হবে কেন? এর বিপরীত বাহু কিন্তু একটি দেওয়া আছে, খ গ দেওয়া আছে না? জি। দেওয়া আছে তো? হ্যাঁ, খ গ বাহুর দৈর্ঘ্য কিন্তু 6 সেন্টিমিটার। বুঝতে পারছো এখন? জি। বুঝতে পারছো? তাহলে ক ঘর বাহুর দৈর্ঘ্য যদি 6 সেন্টিমিটার হয়, যেহেতু বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে ক ঘর বিপরীতে আছে ক ঘ। ঠিক আছে? এটির বিপরীতে আছে এই বাহুটি, এই দুটি বাহু। তাহলে দুটি বাহু যদি পরস্পর সমান হয়, তাহলে নিচের বাহুর দৈর্ঘ্য যদি 6 সেন্টিমিটার হয়, উপরের বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। এটা আমাদের স্কেল দিয়ে মাপবার কোনো প্রয়োজন নেই। আবার বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। আচ্ছা, এবার গ ঘ। এই যে গ এবং ঘ, এই একটি বাহু আছে না? আমি মাউস পয়েন্টার দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছো? এবার জি, স্যার। এই বাহুর দৈর্ঘ্যটি আমরা স্যার। কিভাবে বের করব? জি না স্যার, চাঁদা। এই বাহুর দৈর্ঘ্য কি দিয়ে বের করব? বলো। স্কেল। স্কেল। আমি তো বলছি স্কেল তো কোনো প্রয়োজন নেই। এই যে গ ঘ বাহু আছে না, গ ঘ বাহুর বিপরীত বাহু আছে? এর বিপরীতে কি কোনো বাহু আছে? আমার কথা বুঝতে পারছো না? অত্রি, অত্রি বলো তো, এর বিপরীতে কোনো বাহু আছে? গ ঘর বিপরীত বাহুটি কোনটি? জি স্যার। গ ঘ এর বিপরীতে কোন বাহুটা আছে? ক খ অথবা খ খ, স্যার। এই বাহুটা আছে না? তাহলে স্যার ক খ। হ্যাঁ, ক ক। গ ঘর বিপরীতে আছে ক ক বাহু, এবং ক ক বাহুর দৈর্ঘ্য স্যার। দেওয়া আছে। বুঝতে পারছো? এই যে ক হ্যাঁ, স্যার। খ, এই বাহুর দৈর্ঘ্য কিন্তু দেওয়া আছে। কত সেন্টিমিটার দেওয়া আছে? 12 সেন্টিমিটার দেওয়া আছে। স্যার 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার দেওয়া আছে। এখন ক গ বাহুর দৈর্ঘ্য, খ খ বাহুর দৈর্ঘ্য যদি 12 সেন্টিমিটার হয়, তাহলে এর বিপরীতে গ ঘর বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? এটা তো আমাদের সামুদ্রিকের বৈশিষ্ট্য শিখছি না, বিপরীত বাহু, পরস্পর বিপরীত বাহু সমান। তাহলে এই হ্যাঁ, বাহু, স্যার। হ্যাঁ, তাহলে জি, স্যার। ক গ বাহুর দৈর্ঘ্য যত, এর বিপরীত বাহু গ ঘর দৈর্ঘ্য তত, মানে সমান। তাহলে ক গ জি। বাহুর দৈর্ঘ্য যেহেতু 12 সেন্টিমিটার, গ ঘ বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। এটা স্কেল দিয়ে মাপার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? হ্যাঁ স্যার। জি। এবার কোণ, এখানে তো আছে ঘ কোণ। এই যে ঘ ঘ আছে না? জি। হ্যাঁ, ঘ কোণটা হ্যাঁ, দেখতে স্যার। পাচ্ছ? এই ঘ হ্যাঁ, স্যার। কোণটা জি স্যার। মানে এটি কত বড় কোণ? মানে এই কোণের পরিমাপ কত? কত ডিগ্রি? 99। 99। 99। কিভাবে 99 হলো? 90 ডিগ্রি। এটা কিভাবে মাপছো? আমাদের তো একটা 90 ডিগ্রি না, যাই হোক, এটা কিভাবে? স্যার 80 ডিগ্রি। স্যার 80 ডিগ্রি। 80 ডিগ্রি কিভাবে হলো? 80 ডিগ্রি
একটু ব্যাখ্যা করতে পারো? ব্যাখ্যা করতে পারো না? ঘ কোণের বিপরীতে আছে খ কোণ। এই যে বিপরীত কোণ দেখতে পাচ্ছ, ঘর বিপরীতে আছে খ, আর খ এর পরিমাপ দেওয়া আছে 80 ডিগ্রি। খ এর পরিমাণ যেহেতু 80 ডিগ্রি, এর বিপরীত কোণ ঘ এর পরিমাণ 80 ডিগ্রি। আমরা তো বৈশিষ্ট্যের মধ্যে পেয়েছি সামান্তরিকের পরস্পর বিপরীত কোণগুলো সমান, পেয়েছি না? তাহলে যদি সমান হয় তাহলে ক এর বিপরীত আছে ঘ, আর ক যদি 80 ডিগ্রি হয় তাহলে ঘ 80 ডিগ্রি। ঠিক আছে? জি স্যার। এবার নিচের সমান্তরিকটি দেখি। না, এখানে আরেকটি রয়েছে 4 নম্বর ক। এই যে ক, ক কোণের পরিমাপ কত, এটা কিভাবে বের করব? এই যে ক, এটা কিভাবে বের করতে পারি আমরা? আমরা তো জানি পরস্পর, হ্যাঁ, পরস্পর বিপরীত কোণগুলো সমান। তাহলে এখানে যদি গ এর পরিমাণ দেওয়া থাকতো তাহলে ক এর পরিমাণ আমরা বের করতে পারতাম, কিন্তু এখানে গ কোণের পরিমাপও দেওয়া নেই, ক এর পরিমাণও দেওয়া নেই। তাহলে এটা আমরা কিভাবে বের করব? বলতে পারো কি দিয়ে বের করব? এটা বের করার কিন্তু দুটি সূত্র আছে, হয়তো সেই সূত্রটি তোমাদের জানা নেই। তাহলে আমাদেরকে এটা চাঁদা দিয়েই বের করতে হবে। বুঝতে পারছো? আরেকটি সূত্র হলো এই চতুর্ভুজের 4 কোণের সমষ্টি। আমরা যদি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি জানি তাহলে এই কোণের পরিমাপটা আমরা বের করতে পারবো। এটা বোধহয় তোমাদের জানা নেই। চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। বুঝতে পারছো? আর খ এবং গ এই দুই কোণে মিলে হবে 80 80 160 ডিগ্রি। তাহলে 360 থেকে 180 যদি চলে যায় তাহলে খ এবং গ কোণের পরিমাপ হবে 200 ডিগ্রি। এই দুইটি কোণের পরিমাণ যদি 200 ডিগ্রি হয় তাহলে একটি কোণের পরিমাণ হবে 100 ডিগ্রি। বুঝতে পারছো? তাহলে এটা তোমরা যদি পারো ভালো, না পারলে চাঁদা দিয়ে মেপে দেখবে। চাঁদা দিয়ে যদি মেপে দেখো তাহলে এই কোণের পরিমাণ 100 ডিগ্রি, আর এটা যদি 100 ডিগ্রি হয় উপরেটাও 100 ডিগ্রি। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এরপরে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে মাপতে হবে, সেটাও আমি দেখাবো। আমি তোমাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি। এবার তোমরা দেখো, আমি যেটি এতক্ষণ যে আলোচনা করেছি এটি কিন্তু এখানে দেওয়া আছে। ক গ এর পরিমাণ যেহেতু বিপরীত কোণ 6 সেন্টিমিটার, উপরেটাও 6 সেন্টিমিটারই হবে, 6 সেন্টিমিটার, তাই না? এবার ঘ ঘ গ গ এর বিপরীত বাহু হচ্ছে ক ক। ক কর পরিমাপ যখন 12 সেন্টিমিটার তখন এর বিপরীতে আছে ঘ গ, এর দৈর্ঘ্য হবে 12 সেন্টিমিটার। ঠিক আছে? ঘ কোণের পরিমাণ, হ্যাঁ, গ কোণের পরিমাণ, এখানে খ কোণের পরিমাণ যেহেতু 80 ডিগ্রি আর এর বিপরীত কোণ হচ্ছে ঘ, সুতরাং এটিও 80 ডিগ্রি। আমরা যেহেতু জানি যে পরস্পর বিপরীত কোণগুলো সমান, এটিও 80 ডিগ্রি। আবার খ কোণ, এই ক এর পরিমাপ যেহেতু বিপরীত কোণের পরিমাপও দেওয়া নেই, সুতরাং এটিকে আমরা চাঁদা দিয়েই মাপতে হবে। এবার দেখো তো চাঁদা যখন আমি কোণের মধ্যে রাখছি কত ডিগ্রি হয়েছে তোমাদের কি দেখা যাচ্ছে? এই যে 100 ডিগ্রি, এই যে 70 ডিগ্রি, 80 ডিগ্রি, 90 ডিগ্রি, 100 ডিগ্রি। তাহলে এই ঘ কোণের পরিমাণ পেয়েছি 100 ডিগ্রি। আমি কিন্তু ক কোণ মাপি নাই, ক কোণকে আমি মেপেছি। তাহলে যেহেতু গ কোণ আমি মাপতে পারছি এবং 100 ডিগ্রি পেয়েছি, উপরের ক কোণ মাপার আমার আর কোনো প্রয়োজন নেই। যেহেতু পরস্পর বিপরীত কোণগুলো পরস্পর সমান, বিপরীত কোণগুলো পরস্পর সমান, তাহলে আমি একটির পরিমাপ যদি পাই অপরটির পরিমাপও পাবো সমান। তাহলে এটা যদি 100 ডিগ্রি হয়, ক কোণের পরিমাপও 100 ডিগ্রি, 100 ডিগ্রি। ঠিক আছে? জি স্যার। এবার নিচে আরেকটি সমান্তরিক ছিল না, সেটাও দেখি। এই যে ও বর্গের জ সমান কত সেমি, তোমরা কি বলতে পারো কত সেন্টিমিটার? এটা কিভাবে? আমি তো আগে একটি দেখিয়েছি, এবার তোমরা নিজেরা বলো। এই যে ও বর্গের যোগ বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? বলো বলো, একজন বলো দিকে তাড়াতাড়ি, এটা এত দেরি করার কোনো কারণ নেই। পরস্পর বিপরীত বাহু সমান, তাহলে এর বিপরীত বাহু আছে ছ ছ ছ ছ আছে না? ছ এবং হ্যাঁ দৈর্ঘ্য
হ্যাঁ দৈর্ঘ্য 9 সেন্টিমিটার, প্রস্থ 12 সেন্টিমিটার। আরে না না না, আমি এই যে এখানে বলছি এর দৈর্ঘ্য কত, এর এই যে ও আর বর্গীয় জ, এই বাহুর দৈর্ঘ্যটি কত? 5 নম্বরে দেওয়া আছে না, বর্গের জ সমান কত সেন্টিমিটার? 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার। কিভাবে 12 সেন্টিমিটার? যেহেতু এর বিপরীত বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, তাই না? জি স্যার। হ্যাঁ, এর দৈর্ঘ্য দেওয়া নাই, কিন্তু বিপরীত বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 12 সেন্টিমিটার। আর যেহেতু বিপরীত বাহু পরস্পর বিপরীত বাহু সমান, সুতরাং এর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার, ঠিক আছে? এবার ছ, এর দৈর্ঘ্য কত? এই যে বলো, এর বিপরীত বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এর বিপরীত বাহুর স্যার। দৈর্ঘ্য দেওয়া আছে কত? কত দেওয়া আছে? স্যার 9 সেমি। 9 সেন্টিমিটার। 9 সেন্টিমিটার। আচ্ছা, এটা যদি 9 সেন্টিমিটার হয়, তাহলে বিপরীত বাহু যদি 9 সেন্টিমিটার দৈর্ঘ্য হয়, তাহলে চ এর দৈর্ঘ্য কত হবে? 9 সেন্টিমিটার। 9 সেন্টিমিটার। তাহলে ঠিক আছে, যেহেতু বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান, সুতরাং এটিও 9 সেন্টিমিটারই হবে। এবার বর্গীয় জ, এর কত ডিগ্রি কোণ? এই যে বর্গীয় জ কোণ কত ডিগ্রি বলো? স্যার 9 সেমি। না স্যার 140 ডিগ্রি। হ্যাঁ, কত? 140 ডিগ্রি। 140 ডিগ্রি। ডিগ্রি। 140 ডিগ্রি। এই যে উপরের ছোট ছোট গুলাটা দেখা যাইতেছে না, এই যে ছোট বিন্দুটা, এটা হচ্ছে ডিগ্রি, মানে 140 ডিগ্রি। যেহেতু এর বিপরীত কোণ 140 ডিগ্রি, সুতরাং এটি 140 ডিগ্রি হবে। এবার ছ কোণ, এই একটি কোণ আছে না, ছ, এটি কত ডিগ্রি? জি কত ডিগ্রি বলো একজন দেখি, কত স্যার ডিগ্রি? এটা হ্যাঁ বলো বলো দেখি। স্যার এটা কোন ডিগ্রি নাই। এটি ডিগ্রি নাই, তাহলে এর ডিগ্রি কি আমরা বের করতে পারবো না? জি না স্যার। কেন পারবো না? জি না স্যার পারবেন। পারবো না কেন? যে কোনো কোণ আমরা কত ডিগ্রি বের করতে পারবো? কোনো না কোনো পথ তো আছেই। বিপরীত কোণের যদি পরিমাপ দেওয়া থাকতো, তাহলে আমরা সহজে বের করতে পারতাম, কিন্তু যেহেতু বিপরীত কোণের পরিমাণও দেওয়া নাই, তখন আমাদেরকে বের করতে হলে চাঁদার প্রয়োজন। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে চাঁদা দিয়ে মাপলে তো পাবো কত ডিগ্রি। এবার দেখো তো কত ডিগ্রি, কত ডিগ্রি? 40 ডিগ্রি। স্যার স্যার 40 ডিগ্রি। 40 ডিগ্রি। তাহলে 40 ডিগ্রি স্যার চৌকোণের পরিমাপ পেয়েছি 40 ডিগ্রি। আর কোণের পরিমাপ আমাদের প্রয়োজন নেই, এটা যেহেতু প্রশ্ন নেই, আমাদের প্রয়োজন নেই। ডান পাশের সামান্তরিকের মতো একটি সামান্তরিক খাতায় আঁকি। আরে ঘরেন স্যার এবার দেখো, ডান পাশের সামান্তরিকের মতো একটি সামান্তরিক তোমরা কি আঁকতে পারো? পারো? তোমাদের বইয়ে জি 105 স্যার। নম্বর পৃষ্ঠায় যাও, 105 নম্বর পৃষ্ঠা। জি স্যার রাহুল জি। বের করেছো? এখানে কি লেখা আছে? ডান পাশের সামান্তরিকের মতো একটি সামান্তরিক কাথায় আঁকি। তোমরা কি পারবে? হ্যাঁ স্যার। পারবে? স্যার হ্যাঁ স্যার। এখন আঁকতে পারবে? পারবে না, না? স্যার স্যার কোনটি জানতো? এই যে ডান পাশে একটি সামান্তরিক দেওয়া আছে না, জি এর কিন্তু প্রতিটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। আর যেহেতু সামান্তরিক, তো পরস্পর বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান। নিচের বাহু 4 সেন্টিমিটার, উপরের বাহু 4 সেন্টিমিটার, পাশাপাশি দুটি বাহু কিন্তু 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার করে দেওয়া আছে। আর এই কোণটি দেওয়া আছে 60 ডিগ্রি। তা তুমি যে সামান্তরিক আঁকবে, এর কোণ কিন্তু 60 ডিগ্রি হতে হবে, যেহেতু পাশের এই চিত্রের মতো করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে আঁকবো? আমি একটু দেখিয়ে দিই কিভাবে আঁকতে হয়।
কিভাবে সামান্তরিক আঁকব? স্কেলের সাহায্যে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা আঁকি। দেখো 4 সেন্টিমিটার একটি রেখা নিলাম প্রথম। চাঁদা ব্যবহার করে 60 ডিগ্রি কোণ আঁকি। এবার আমাদের কি করতে হচ্ছে? চাঁদার সাহায্যে একটি কোণ আঁকতে হচ্ছে, 60 ডিগ্রি কোণ। এটা কি আঁকছি? 60 ডিগ্রি একটি কোণ আঁকছি। যেহেতু এখানে আমার 60 ডিগ্রি কোণ দেওয়া আছে, আমাকে তো এই অবিকল এই সামান্তরিকটি আঁকতে হবে। বুঝতে পারছো? এর বাহু যতটুকু দৈর্ঘ্য আমাকে ততটুকু দৈর্ঘ্য নিতে হবে। এর কোণ যত ডিগ্রি দেওয়া আছে আমাকে সেই তত ডিগ্রি কোণই নিতে হবে। এই জন্য এখানে আমাকে 60 ডিগ্রি কোণ নিতে হয়েছে। বুঝতে পারছো? প্রথমে আমি একটি ভূমি নিলাম 60 সেন্টিমিটার। জি স্যার। তারপর এই ভূমির উপরে একটি 60 ডিগ্রি কোণ অঙ্কন করেছি চাঁদার সাহায্যে। চাঁদা বসিয়ে কোণ অঙ্কন করা যায় না? 60 ডিগ্রি কোণ। ত্রিকোণী সেট ব্যবহার করে দ্বিতীয় ধাপে অঙ্কিত দেখো, রেখার ত্রিকোণী সমান্তরাল রেখা আঁকি। ত্রিকোণী সেট কিভাবে ব্যবহার করা হয়েছে, এরপর পাশাপাশি নিয়ে এসেছে, সমান্তরাল হয়ে গেছে। মানে 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে আমার যে একটি রেখা টানতে হয়েছে, এর সমান্তরালে আরেকটি রেখা টানছি। রেখার দৈর্ঘ্য কত এটা কিন্তু আমি দেইনি এখনো। ঠিক আছে? এবার কি করি দেখো। দ্বিতীয় ও তৃতীয় ধাপের অঙ্কিত রেখায় 3 সেন্টিমিটার চিহ্নিত করি। কি করতেছে? এই যে দ্বিতীয় তৃতীয় ধাপে আমি দুইটি রেখা আঁকছি, এই একটি রেখা আঁকছি, এই একটি রেখা আঁকছি। এই দুটি রেখার মধ্যে কি করেছি? স্কেল দিয়ে, আমার যেহেতু এখানে 3 সেন্টিমিটার কথা, এখানে 3 সেন্টিমিটার না, তাহলে আমার এই বাহুটি 3 সেন্টিমিটার হতে হবে। তাহলে স্কেল দিয়ে আমি 3 সেন্টিমিটার সমান একটি চিহ্ন দিলাম, একটি বিন্দু দিয়ে চিহ্ন করলাম এখানে 3 সেন্টিমিটার। পাশাপাশি এর বিপরীত বাহুতেও আমি 3 সেন্টিমিটার মেপে আরেকটি বিন্দু দিলাম। বুঝতে পারছো? আর এটা তো তোমরা দেখতেই পেয়েছো, স্কেল দিয়ে যে মেপে দিয়েছি। এবার এই দুইটি বিন্দু যোগ করব, তাহলে আমার অঙ্কিত সমান্তরিক। চতুর্থ ধাপে চিহ্নিত বিন্দুদ্বয় স্কেলের সাহায্যে সংযুক্ত করি। এবার দেখতে পাচ্ছ, স্কেলের সাহায্যে এই যে দুইটি বিন্দু ছিল, এই দুইটি বিন্দু সংযুক্ত করে নিলাম। তাহলে আমার এই সামান্তরিকটি অঙ্কন হয়েছে। এই অবিকল সামান্তরিকটি আমি এখানে অঙ্কন করেছি। এর এই একটি কোণ আছে 60 ডিগ্রি, আমার এই কোণটি 60 ডিগ্রি। এখানে আছে 3 সেন্টিমিটার বাহু, পরস্পর বিপরীত বাহু যেহেতু সমান, বিপরীতের বাহুটিও 3 সেন্টিমিটার। ঠিক আছে? উপরের বাহু, নিচের বাহু 4 সেন্টিমিটার, উপরের বাহু 4 সেন্টিমিটার। আমারও কিন্তু উপরে নিচে 4 সেন্টিমিটার বাহু দুটি। তাহলে আমি সামান্তরিকটি আঁকতে পেরেছি নাকি? এভাবে তোমরা আঁকতে পারবে না? পারবে তো? জি জি। ত্রিকোণী সেট ব্যবহার করে আমরা নিচে দেখানো ছবির মতো সমান্তরাল রেখা আঁকতে পারি। এবার দেখো ত্রিকোণী সেট কিভাবে ব্যবহার করে। এই চিত্রটা কিন্তু তোমার বইয়ে আছে না? ত্রিকোণী সেট ব্যবহার করে আমরা সমান্তরাল রেখা আঁকতে পারবো। ত্রিকোণী সেট পাশাপাশি একটা বসালে সমান্তরাল হয়ে যাবে। এটা তোমরা পাশাপাশি নিলেই বুঝতে পারবে। 1. নিচের সামান্তরিকগুলো আঁকো। এবার এই 3টি সামান্তরিক আঁকতে হবে। পারবে? তোমাদের বইয়ে আছে না? 3টি সামান্তরিক দেওয়া আছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ? হ্যাঁ স্যার। তাহলে এটি কি আঁকতে পারবো? হ্যাঁ স্যার পারমু। পারবো? তাহলে যদি পারি চেষ্টা করে দেখি আঁকা যায় কিনা। আমি যেভাবে দেখিয়েছি সেভাবেই তো আঁকতে হবে নাকি? জি স্যার। যদি পারি তাহলে এই কাজটা তোমরা বাড়িতে করবে। বাড়িতে করতে পারবে না? জি স্যার। স্যার। হ্যাঁ বলো। স্যার
কালকে কোন ক্লাস? কালকু কালকু বাংলা। জি স্যার। বুঝতে পারছো? রসুন স্যারের বাংলা লিখো। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম স্যার। নমস্কার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। কি? স্যার কালকে কোন ক্লাস? কালকে বাংলা। কালকে কোন ক্লাস?